তুমি যেমন জয়ের মা, বীরের মা আরেকজন আছে। তো বীরের মার ক্ষেত্রে কি তুমি বীরের মাকে এড়িয়ে চলো, নাকি তার কোনো কিছু, সে যখন কোনো কিছু বা তোমার কাউন্টার কোনো কিছু সোশ্যাল মিডিয়া আপ করে তখন তুমি তার কাউন্টার দিতে পছন্দ করো? মানে আমি বুবলির কথা বলছি, যেহেতু আমি আসলে দেখলাম যে ওনাকে আমি ঘৃণা করি। অপু বিশ্বাসের অপমানের বদলা নিতে বুবলি বললেন, আমিও অপুকে ঘৃণা করি। এমনটাই বলেছেন বুবলি একটি অনুষ্ঠানে এসে। এদিকে অপু বিশ্বাস একটি অনুষ্ঠানে হাজির হয়েছিল। হাজির হয়ে অপু বিশ্বাস বুবলিকে যা ইচ্ছে তাই বলেছিল। অপু বিশ্বাস বলেন, বুবলি নামক মানুষটিকে আমি ঘৃণা করি, তার নাম মুখে আনতে আমার ঘৃণা লাগে। এদিকে অপু বিশ্বাস আরো বলেন, বুবলিকে নিয়ে কোনো প্রশ্নের উত্তর দিতে আমার খুব কষ্ট হয়, কষ্ট বলতে খুব রাগ হয়। এদিকে আরেকটি অনুষ্ঠানে হাজির হয়েছিল নায়িকা স্বপ্নিল বুবলি। বুবলিকে জিজ্ঞাসা করা হয়, কিছুদিন আগে অপু বিশ্বাস একটি অনুষ্ঠানে এসে আপনাকে যা ইচ্ছে তাই বলে গালমন্দ করেছে, আপনাকে ঘৃণা করি বলেছে, আপনিও কি অপু বিশ্বাসকে তেমনটাই মনে করেন? ওর সাথে আমার কখনো কোনো প্রবলেম হয়নি এগুলো নিয়ে। এবং এই যে একটা মিথ্যা গুজব ছড়ানো, আমাকে জড়ানো এসবে। তখন বুবলি বললেন যে, দেখুন, আসলে আমি এসব কোনো বিষয় নিয়ে মন্তব্য করতে চাই না। আমি আসলে মানুষ, আর প্রত্যেকটা মানুষই আল্লাহর সৃষ্টি। আর মানুষ মানুষকে ঘৃণা করে এই ধরনের কোনো কথা আমি মুখেও আনতে চাই না। আমি আসলে ঘৃণার বদলে ভালোবাসা ছড়াতে চাই। আমি আসলে কখনো কাউকে ঘৃণা করি নাই, আর আমি ঘৃণা করব। তখন আমরা বুবলিকে বলেছিলাম যে, এসব বিষয় নিয়ে আপনি কি সাকিবের সাথে কোনো কথা বলেছেন? তখন বুবলি জানালেন, এসব কোনো বিষয় নিয়ে বুবলি সাকিবের সাথে কোনো কথাই বলেন, কারণ সাকিব খান এ ধরনের কোনো কথাবার্তা পছন্দ করেন না। এর জন্য সাকিবের সাথে আমি এ ধরনের কোনো কথাবার্তা শেয়ার করি না, আর আমি এসব বিষয় নিয়ে বেশি কথাও বলতে চাই না। যার যার যেমন রুচি সে তেমনই বলবে, এই বিষয় নিয়ে আমার কোনো মন্তব্য নাই। আমরা বুবলিকে বলেছিলাম যে, আমরা শুনতে পাচ্ছি অপু বিশ্বাসের সাথে সাকিব খানের আবার বিয়ে হয়েছে, তারা নাকি আবারও সংসার করছে। তাহলে আপনি কে? আপনাদের কি কখনো বিয়ে হয়েছিল না? আপনার সাথে কি সাকিবের সকল সম্পর্ক শেষ? তখন বুবলি এই প্রশ্নের উত্তরে বলেন যে, দেখুন, কার সাথে কি বিয়ে হয়েছে না কি হয়েছে তা আমি জানি না, কিন্তু আমি আর সাকিব একদমই বৈধ। আমি সাকিবের এখনো বৈধ স্ত্রী আছি এবং ভবিষ্যতে থাকবোই। আপনারা যতই যা বলেন না কেন, আমি কখনোই সাকিবকে ডিভোর্স দিব না। আর আমি চাই না আমি সাকিবের কাছ থেকে দূরে সরে যাই। সাকিব খান আমার সন্তানের বাবা, আমার সন্তানের তার বাবাকে প্রয়োজন। আমি চাই না আমার সন্তান বড় হয়ে আমাকে ভুল বুঝুক। আমি চাই আমার সন্তান তার বাবা এবং মাকে সম্মানের উচ্চ শিখরে রাখুক। আমি কখনো সাকিবকে ছোটও করব না এবং আমি সাকিবকে কখনো ডিভোর্সও দিব না। আমরা বুবলিকে আরো জিজ্ঞাসা করেছিলাম যে, আপনি কি আর কখনো বিয়ে করবেন না, নাকি সময় নিচ্ছেন? বুবলি বললেন যে, বিয়ে মানুষের একবারই হয়। আমি একজনকেই ভালোবেসেছি, আর সেই ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চাই। আমি সাকিবকে মন থেকে ভালোবেসেছি। সে আমার সন্তানের বাবা, সে আমার স্বামী, আর আমি সাকিবের একমাত্র বৈধ স্ত্রী। তো দর্শক বন্ধুরা, বুবলির এমন মন্তব্য আপনাদের কাছে কেমন লেগেছে? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। ধন্যবাদ।